নবীরে কাফের আয়েশা খোঁজাখুঁজি করার পরে চলে গেছে। এবার আমার নবী যেইভাবে কষ্ট করে এই গুহার মধ্যে এসেছে, নবীর কদম মোবারকে ব্যথা, শরীরটা অসুস্থ। আমি আবু বকরের এই যে এই পাটারে নবীর জন্য পালিশ বানাইয়া আমার নবীর ঘুম পাড়াইয়া দিলাম। বন্ধুরে বন্ধুরে ও বাবা। আবু বকর বলেন, আমি যখন গুহার ভিতরে ছিলাম আমি দেখি গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র আছে, প্রত্যেকটা ছিদ্রের মুখে মুখে একটা সাপ বসে আছে। আমি আমার পাগড়ি, পাঞ্জাবির কাপড়, গেঞ্জির কাপড় সব সিরা সিরা, প্রত্যেকটা মুখগুলা বন্ধ করে দিলাম, ওই সাপ যেন ভিতরে ঢুকতে না পারে। আমি সবগুলা কাপড় আমি সুন্দর করে সিরা সিরা ছিদ্র বন্ধ করলাম। ও বন্ধুরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা উরুর মধ্যে আমার নবীরে শোয়া রাখছে। এবার শোয়ানোর পরে আরেকটা পা দিয়া একটা মাত্র ছিদ্র ছিল, ওই ছিদ্রের মধ্যে একটা বিষধর সাপ ছিল। ওনার কাপড়গুলা এমন ভাবে শেষ হইয়া গেছে গো। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ঘুমাইতেছে। সিদ্দিক আকবরের ভাগ্য কত ভালো, এবার একটা ছিদ্র ছিল অতিরিক্ত, ওই ছিদ্রটারে তিনি পা দিয়া বন্ধ করলেন। ও বন্ধু, পা দিয়া যখন বন্ধ করছি রে, ওই বিষধর সাপটা আবু বকরের কদম মোবারকের মধ্যে একটা সুবল মারছে। এমন একটা ব্যথা শুরু হয়ে গেছে, পা বান্ধে নাই। এরপরে সারা শরীরের মধ্যে বিষটা ছড়াইয়া গেছে। এরপরেও আমার নবীরে ডাক দেয় না, কারণ বিষের জ্বালার চাইতে আমার নবীর ঘুমটা বড় দামি। কথা বলেন না ঠিক কিনা? ওই আবু বকর ওই সাপের কামড় খাইয়া এবার যখন অল বডিটা কালো হয়ে গেছে, এবার আবু বকর সিদ্দিকের মনের অজান্তে এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকের মধ্যে পড়লো। আমার নবী ঘুম থেকে ওইটা বলে, আবু বকর তুমি আমার উরুর মধ্যে শোয়াইলা, তোমার চেহারাটা কেন কালো, এমন তোমার চোখের মধ্যে কেন পানি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী গো, মায়ার নবী, আপনি যখন আমার উরু মোবারকে ছিলেন একটা গর্ত বাকি ছিল, ওই গর্তটার মধ্যে আমি পা দিয়ে গর্তটা বন্ধ করছি। একটা সাপ আমার পায়ের মধ্যে এমন ভাবে সুবল মারছে গো নবী, এই ব্যথা সারা অঙ্গে ছড়াইয়া গেছে। আমার নবী বলেন, আবু বকর এত বড় একটা সাপ তোমার সুবল দিল, তুমি কেন আমার ডাক দিলে না? ইয়া রাসূলুল্লাহ, আমার হাজার কষ্টের চাইতে কামলিওয়ালা হায়াতুল নবীর ঘুম মোবারকটা বড় দামি। আমার নবীর ঘুম ভাঙাইলে আমার জীবন শেষ হইয়া যাইব। ও নবী গো, এই জন্য আপনার ভালোবাসায় আপনার ডাক নাই। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর তোমার কোন জায়গার মধ্যে সাপ কামড় দিয়েছে? আবু বকর পাটা দেখা দিছে। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল্লিল আলামিনের থুতু মুবারক, আজকে যারা নবীরে আমরা মতো মানুষ বলে, আমার নবীর থুতু মুবারকের মতো তো তুমি হতে পারো নাই, আমার নবীর কদম মুবারকের তুলা মুবারকের মতো তো তুমি হতে পারো নাই, আমার নবীর পসিনা মুবারকের মতো তো তুমি হতে পারো নাই, আমার নবীর রক্ত মুবারকের মতো তো তুমি হতে পারো নাই। আমার নবী, আপনার নবী বলেন, ও আবু বকর, ও আবু বকর কোন জায়গার মধ্যে সাপে তোমারে কামড় দিয়েছে? এবার আমার নবীর থুতু মুবারকটা কিসের বুঝা, কিসের বাদ্যা, নবীর থুতু মুবারক যখন লাগায় দিছে রে বাবা, আমার নবীর থুতু মুবারক লাগা আবু বকরের সাপের ব্যথা ভালো হয়ে গেছে। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যথা যখন ভালো হয়ে গেল, আবু বকর একটা গুরুত্বপূর্ণ তথ্য দিল, ভাই আমি ঢুকলাম গুহার ভিতরে একটা রাস্তা দিয়া, ডানে কোনো রাস্তা নাই, বামে কোনো রাস্তা নাই, পিছনে কোনো রাস্তা নাই। যখন কাফেররা চলে গেছে, আমার ব্যথা যখন বের হয়ে ভালো হয়ে গেছে গো, আমি তাকে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার ভিতরে ঢুকলেন, এই গুহার পিছন দিক দিয়া আল্লাহ একটা সুন্দর মদিনার রাস্তা বানায়া দিছে। এই আওয়াজে মানি না, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, মিলাদুন নবীর জুলুস করলে, মিলাদুন নবীর জুলুস করলে বেদাতের ফতোয়া দেয়। কথা বলেন না?